হ্যালো এভরিওয়ান, আজকে আপনাকে দেখাবো কিভাবে একটা ফ্রিতে ই-কমার্স ওয়েবসাইট বানাবেন। পুরো এ টু জেড দেখিয়ে দেবো। এটি যদি আপনি পুরোপুরি শিখে নিতে পারেন তাহলে আপনি ফ্রিতে কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট পুরো হ্যান্ডেল কিভাবে করতে হয় পুরো প্রসেসটা শিখে যাবেন। একটা ছোটোখাটো শপ যদি থেকে থাকে আপনার, সেটা অনলাইনে মানে কি কীভাবে ডিজিটালি প্রোডাক্ট লেনদেন করবেন সেটাই আজকে দেখাবো। তো আমি ডেস্কটপ স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে অলরেডি। আপনারা যদি এই বিষয়ে পুরোপুরি না জেনে থাকেন তাহলে আপনি আমার এই চ্যানেলে কিছু কিছু ভিডিও আছে, আপনি সেগুলো দেখে নিলে একটা বেসিক ধারণা হয়ে যাবে আপনার কিভাবে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় পুরো এ টু জেডটা। তো আমি কিভাবে একটা ফ্রিতে একটা ই-কমার্স ওয়েবসাইট বানানো যায় সেই প্রসেসটা দেখাবো। এই ভিডিওটা একটা লং হতে পারে, 1 থেকে 1.5 ঘন্টা হতে পারে, সামথিং আশপাশেই হবে। তো আমি শুরু করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমাকে শুরু করতে হবে একটা থিম। একটা ওয়ার্ডপ্রেসের এমন একটা অপশন, এই থিমটির মাধ্যমে আপনি একটা, যেমন মোবাইলের ক্ষেত্রে যে একটা থিম থাকে, একটা রেডিমেড ডিজাইন থাকে, সেম টু সেম ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও তাই। আপনার কোন থিমটি বা কোন ডিজাইনটি পছন্দ সেই ডিজাইনের উপর একটা থিম তৈরি হয়। তো আমি যেহেতু এটা ফ্রি ভার্সনে যাচ্ছি, ফ্রি ভার্সন প্রিমিয়ামের মতো অতটা মানে অ্যাডভান্স লেভেলের হবে না, যদিও আমরা সেটা কিছু টুলস ব্যবহার করে সেটাকে অ্যাডভান্সের মতোই তৈরি করে ফেলবো। তো আমি চলে যাচ্ছি একটা থিম ইনস্টল করতে ওয়ার্ডপ্রেসের। তো আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যখন আসবেন, ড্যাশবোর্ড থেকে আপনি অ্যাপিয়ারেন্সের থিম আমি যেমনটা বলবো সেম টু সেম সেরকমই করবেন। আপনার ক্ষেত্রে হয়তো এখানে ইন্টারফেসটা অন্যরকম হতে পারে। এখানে আপনি আম, আমার ক্ষেত্রে অলরেডি ছিল থিমগুলো সব ডিলিট করে দিয়েছি। আপনার ক্ষেত্রে হয়তো আর 3টে থিম থাকতে পারে, 2021 2029 সামথিং এরকম কিছু 3টে থাকবে। আপনার ক্ষেত্রে অন্যরকম হতে পারে, কোনো রকম ভয় পাওয়ার কিছু কারণ নেই। তো এখানে আসবেন, থিম থিম থেকে অ্যাড নিউ, পুরো প্রসেসটা দেখে নেবেন। তো এখান থেকে আপনি আমি যে থিমটি ইউজ করতে যাব সেটা ফ্রি ভার্সনও আছে এবং সেটার মানে প্রিমিয়াম ভার্সনও আছে। আমার যেটা ফ্রি ভার্সন সেটা ইউজ করেই একটা তৈরি করে ফেলব। তো থিমটি খুব পপুলার থিম, সেটার থিমটির নাম হলো বর্তমানে যে ওশেন ডাব্লিউপি, সেটা দিয়ে করে দেখাবো। আর নেক্সট যে ভিডিওটা আছে সেটা পপুলার অ্যাস্ট্রা, এটা দিয়েও তৈরি করা যাবে প্রফেশনাল মানে একটি ই কমার্স ওয়েবসাইট। আপনি ই কমার্স ওয়েবসাইট নয়, এই থিমের দ্বারা আপনি ব্লগ সাইট হোক বা এজেন্সি সাইট হোক, যে কোনো রকম সাইটে আপনি তৈরি করতে ফেলতে পারেন। এটা একটা মাল্টি সিস্টেম। ওকে, তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি, আপনারা ঠিক ইনস্টল করে নেবেন। তো কিছুটা সময় নিতে পারে, আমি কিছু কিছু জায়গায় কিছু কিছু স্টেপে আমি স্কিপ করে রাখবো ভিডিওগুলো, যেহেতু তাহলে ভিডিওগুলো লম্বা হয়ে যাবে, অযথা টাইম নষ্ট হবে, রাইট? তো আমি এটা স্কিপ করে দিচ্ছি, ইনস্টল হোক তারপরে আমি আসছি। তো বন্ধুরা হয়ে গেছে। তো আমি ইনস্টল করার পর এটাকে অ্যাক্টিভেট করতে হবে, আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যাক্টিভেট ইনস্টল মানে এই থিমটি প্রপারলি কাজ করতে গেলে কিছু কিছু প্লাগইন মানে কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমি এটা ইনস্টল করে দিচ্ছি। আর যেটা এক্সট্রা কিছু ফিচার সেগুলো করার জন্য আমি মানে ম্যানুয়ালি প্লাগইনগুলো বাছাই করে প্লাগইন ইনস্টল করব। তো আমি এক একটা লিস্ট দিয়ে দেবো আপনাকে। আমি ফার্স্ট আমি লিস্ট তৈরি করছি নোটপ্যাডে। ফার্স্ট 1 নম্বর যেটা হয়ে থাকে, 1 নম্বর থাকবে ই কমার্স, যেটা মানে ই কমার্স ইন্ডাস্ট্রি নাম্বার 1 প্লাগইন, যেটার দ্বারা মানে আপনি নিজে পুরো ওয়েবসাইটটাকে হ্যান্ডেল করতে পারবেন। নেক্সট যেটা পেজ বিল্ডার, পেজ বিল্ডার আমরা এলিমেন্টর ইউজ করব। তো আমি আগে একটা একটা করে করব, যেগুলো দরকার সেগুলোই করব আমি। তো আমি চলে যাচ্ছি, এটা ইনস্টল হয়ে গেছে, এটা অ্যাক্টিভেট করতে হবে, রাইট? থিমে প্লাগইনে যেতে হবে, প্লাগইন আর রান সেটা উইজার্ড আপনি এখান থেকে করে নিতে পারেন। তো আমি এখান থেকে ডাইরেক্ট করে নিচ্ছি এখান থেকে।
এখানে মানে ম্যানুয়ালি জায়গায় আমরা মানে অটোমেটিক্যালি উইজার্ড মানে উইজার্ডের মাধ্যমে করে নিচ্ছি। তো সেট আপ উইজার্ড গেট স্টার্ট, এখানে থিমগুলো বলে দেবে আপনাকে। ওকে রাইট, মানে আপনাকে কোন সেটিংসটা লাগবে। এবং ই কমার্স সেটিং, যেহেতু ই কমার্সে যাব, আমি স্টোরটা করে রাখছি এইটাকে সিলেক্ট, রাইট, সিলেক্ট ইনস্টল ডেমো। এই ডেমোটা ইনস্টল করার জন্য আপনাকে যে প্লাগইনগুলোর কথা বলেছিলাম আমি ম্যানুয়ালি জায়গায় অটোমেটিক্যালি করে ফেললাম, যেহেতু এখানে অনেকটা টাইম বেঁচে গেল। আপনাকে এই যে বলেছিলাম লিস্ট, এই ম্যানুয়ালি তৈরি করতে লাগলো না আমাকে। আপনার ক্ষেত্রে যদি মানে আপনার ক্ষেত্রে যদি উইজার্ডগুলো শো না করে কোনো কারণবশত, তাহলে আপনি, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এই সবগুলো আপনি লিস্ট পেয়ে যাবেন। তো আমি লিস্টগুলো আমি কপি করে মানে লিস্টগুলো আমি নোটপ্যাডে সাজিয়ে রাখলাম। ওকে, সরি এটা হয়নি, কপি, রাইট, হয়ে গেল, এটা এক্সট্রা হয়ে গেছে। ওকে, তো আমি এটা আপনি যদি চাই মানে কমেন্ট সেকশন জানাবেন, তাহলে আমি এই লিস্টটা আপনাকে দিয়ে দেবো। ওকে, অনেক সময় অনেক রকম ফেস করতে হবে আপনাকে। তো আমি ইনস্টল করে দিচ্ছি অলরেডি, একটা একটা করে ইনস্টল করছি। অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে আপনার। ওকে, ইনস্টল একটা একটা করে রাখবেন, আমি অলরেডি একটা একটা করে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা যেগুলো রিকোয়ারমেন্ট ছিল সেগুলো হয়ে গেছে অ্যাক্টিভেট। এই বাকি তিনটে আমরা ম্যানুয়ালি করে নেব। এগুলো করতে গেলে আমাকে এখানে কিছু ইমেল ফিমেল দিয়ে করে নিতে হবে। তো আমি এটা করবো না, আমি এখানে মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে পেয়ে যাবো প্লাগইন ওখান থেকে। তো আমি ইম্পোর্ট করে দিচ্ছি, যেগুলো মানে রিকোয়ারমেন্ট সেগুলো অলরেডি হয়ে গেছে। আপনারা ঠিক সেম হিসাবে একটা একটা করে ইনস্টল করবেন, তারপর অ্যাক্টিভেট করবেন, সেম টু সেম ওয়েতে করে নেবেন। তারপরে ডেটাগুলো মানে যে ডেমো আছে সেই ডেমোগুলো অলরেডি ইম্পোর্ট বাটনে ক্লিক করার পর এরকমই ঠিক হতে থাকবে, কিছু সময় নিতে পারে। সেখানে সামথিং 5 থেকে 10 মিনিটের মধ্যেই হবে, এর বেশি নেবে না। আর না নিলেও কোনো সমস্যা নেই, আমরা ম্যানুয়ালি 2-4টে প্রোডাক্ট মানে ইম্পোর্ট করে তারপরে করে নেব। ওকে, না হলেও কোনো সমস্যা নেই। তো আমি স্কিপ করে দিচ্ছি, কতটা সময় লাগবে আমি বলতে পারছি না। তো বন্ধুরা অলরেডি ডেমোগুলো ইম্পোর্ট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছেন আপনি এখানে। তারপর আপনার কিছু লোগোগুলো চেঞ্জ করে দিবেন। তো আমি এখানে করে দিচ্ছি, মানে আপনার যে লোগোগুলো আছে এখানে আপলোড করে দিবেন। আপলোড করে আপনার লোগোটা যেখানে আছে সেই ফাইলগুলো চিনিয়ে দিবেন। তো আমি এক্সাম্পল হিসাবে আমি আমার লোগোটা লাগিয়ে দিচ্ছি এইটা। ওকে, আপনার ঠিক সেম টু সেম মানে আপনার লোগোটাকে চিনিয়ে দিবেন, চুজ ফাইল। তো আমি আর বাকিগুলো দিচ্ছি না, আপনারা দিয়ে দিবেন আপনার প্রাইমারি কালার কি, লিঙ্ক কালার কি হবে। তো কন্টিনিউ। আপনি আপনার ইমেল দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এখানে ইমেলটা দিয়ে দিলেন আপনার, হোয়াট ইজ ইউর ইন্টেন্ডেড ইউজ ফর ওশেন ডেভেলপমেন্ট ই কমার্স এজেন্সি আদার্স। ওকে, আমি এটা ই কমার্স দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ পার্টিসিপেন্ট। ওকে, তো ভিউ ওয়েবসাইট,
তো আমি আমার ওয়েবসাইটে ভিউ করে দেখছি বর্তমানে কিরকম অবস্থায় আছে, রাইট? তো আমি এটা রিলোড দিচ্ছি। তো অলরেডি কিছু মানে রেডিমেড তৈরি হয়ে গেছে সেম টু সেম। এখন দেখবো প্রোডাক্ট ভিউগুলো ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পাচ্ছি আমি একটা ডিজাইন করে দেবো আপনাকে আমি। আর এগুলো ডিজাইন সিম্পল ডিজাইন, খুব একটা মানে হেভি নয়, রাইট? তো আপনি দেখতে পারলেন মানে এটা প্রফেশনাল কিভাবে লুক দেবো সেটাকে আমি, এটা করার জন্য আপনাকে মানে এডিট করতে হবে। আপনি এলিমেন্টর যে আমরা ইনস্টল করেছিলাম সেই এলিমেন্টর দিয়ে করব, এটা পেজ বিল্ডার। আপনি না জেনে থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কিভাবে এলিমেন্টর কি ইউজ করতে হয়। তো আমি যে আমি ফ্রন্ট পেজটা আছে, ফ্রন্ট পেজটা আমি এখানে করতে পারেন, অথবা আমি এখানে পেজ থেকে যাচ্ছি সোজা। ফ্রন্ট পেজ, এটা ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছেন, হোম। তো আমি এটাকে তো আপনি এখানে আপনার মানে পেজ বিল্ডারের মাধ্যমে আপনার ফ্রন্ট পেজও দেখতে পাচ্ছেন। এখানে কি এটা নেই, বর্তমানে দেখাচ্ছে না। তো আপনার এইখান থেকে আপনি, তো আমি এটাকে এখানে রাখছি। এটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ আছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখানে স্লাইডার দেখবো আছে কিনা, যদি না থাকে স্লাইড, আর স্লাইডারে বর্তমানে মানে মানে এটা প্রিমিয়ামে আছে, কারো সালে দেখি আছে কিনা। আপনাকে এখানে একটা রো রেডি করতে হবে। তো দেখবো এটা আমাদের যেটা আছে এটা কি আমাদের জন্য তৈরি কিনা। কারোশাল, আমি কিছু ইমেজ দিয়ে দিচ্ছি এখানে। তো আমি এক্সাম্পল হিসেবে আমি দুটো ইমেজ দিয়ে দিচ্ছি এখান থেকে, একটা দুটো তিনটে, রাইট? আপনার যদি এরকম ইমেজগুলো চাই তাহলে আপনি কমেন্ট সেকশনে জানাবেন আমাকে, আমি ইমেজগুলো একটা পিডিএফ মানে একটা জিপ ফাইল করে আপনাকে দিয়ে দেবো। নিচে পেয়ে যাবেন আমার মানে ব্লগ সাইটে পেয়ে যাবেন। একটা রাইট, স্লাইড শো একটি করে শো করবে, ফুল ইমেজ, ইমেজ টেক্সচার, ইয়েস, পুরো পেজ নিয়ে শো করবে ইমেজটা, রাইট? তো আমি এটা করে দিলাম। আমি এটাকে তো আমি এটাকে একটু মানে আলাদা পেজে লোড দিয়ে দেখি বর্তমানে কিরকম লাগছে দেখতে। ঠিক আছে, প্রপারলি, ওকে, ওকে, পারফেক্ট।
তো আমি উপরে যেটা আছে আমি এটাকে হারিয়ে দিচ্ছি, এটা মানে লাগবে না। ওকে, ফার্স্ট স্লাইডে থাকবে, নেক্সট আমাদের থাকবে। তো আমরা একটা ওয়েবসাইট দেখে নিই যে কোনটা ঠিক হবে, সেটা দেখে দেখে একটা তৈরি করবো ডিজাইন আমরা, রাইট? এটা ক্যাশে হচ্ছে, ফাইলটা একটা রেডি হয়নি। তো আমি অন্য ব্রাউজার ওপেন করছি এটা। আমার ঠিক কতকটা এরকম ভাবে তৈরি করার চেষ্টা করব। ওকে, আর নিচে উপর ব্যানার আছে, এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, আমরা ক্যাটাগরিগুলো অ্যাপ্লাই করব সেম ওয়েতে, রাইট? আপডেট দিয়ে দিই, আপডেট, রিলোড, নেক্সট। আমরা ক্যাটাগরিগুলো আমি এটা দেখে দেখে একটা নিয়ে তৈরি করব। ওকে, ফার্স্ট আমরা তৈরি করে ফেলেছি ব্যানারের কাজটা, তারপর নেক্সট আমাদের কাজ হবে ক্যাটাগরি করার জন্য আমাকে আবার ঠিক রো নিতে হবে, একটা রো। আর এটাকে আপনাকে আপনি এটাকে আমি একটা করে ডুপ্লিকেট করছি। ওকে, অ্যাড 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 ডুপ্লিকেট। ওকে, এখান থেকে আমি 4-5টা করে নিচ্ছি, দেখিনি কটা আছে, এখানে দেখা যাবে না, সরি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বর্তমানে আমি 2-4টে নিয়ে রাখছি। এখানে আপনি ইমেজ একেবারে ইমেজ সেট করবেন, তাই তো? ইমেজ আপনাকে ঠিক সময় এরকম কিছু ক্যাটাগরি লাগাতে হবে, আমি এখানে দিয়ে রেখেছি, এখানে আছে দেখতে পাচ্ছি। তো আপনারা ঠিক এরকম কিছু কিছু ইমেজ তৈরি করে রাখবেন, মানে ক্যাটাগরি বাই একটা ইমেজ, নিচে ক্যাটাগরিগুলো লিখে রাখবেন। ঠিক এটা করবেন কিভাবে, এটা আপনি ঠিক সেম সেম করতে পারবেন। আপনি এখানে যাবেন canva.com, canva.com। এখানে আপনি অনলাইনে অনেক রকম রিসোর্সেস পেয়ে যাবেন, সেখানে আপনি ক্রিয়েট ডিজাইন, মানে এটা কত বাই কত বাই আছে সেগুলো রেডি করে রাখবেন। ওকে, এটা সামথিং আপনি দেখে নিতে হবে এখানে কত বাই আছে। 200 বাই 256, রাইট? এটা চওড়া হলো 200 পিক্সেল এবং হাইট হলো 256। ওকে, তো আপনি ঠিক সেম সেম তৈরি করবেন। এখানে হাইট হাইটগুলো মেনশন করে দেবেন, এখান থেকে ক্রিয়েট কাস্টম সাইজ ওয়াইড 200 এবং 256, রাইট? ক্রিয়েট করার পর এখানে আপনি মানে যে ক্যাটাগরি ইমেজগুলো আপনি অনেকগুলো পেয়ে যাবেন এখানে। আর ইমেজগুলো যতটা পারবেন ফ্রি রিসোর্সেস পেয়ে যাবেন, যেটা পিক্সেল আছে ওখান থেকে পেয়ে যাবেন। ওখান থেকে এখানে আপনার একটা ইমেজ সামথিং, আমি একটা ইমেজ দিলাম এখান থেকে, ধরে নিন এটা হলো কিচেন, রাইট? এটাকে আমি পুরো ফুল পেজে দিয়ে দিলাম। নিচে আপনি এখানে ক্যাটাগরিগুলো শো মানে উল্লেখ করে দিলেন, টেক্সট হেডিং, রাইট? এখানে আপনি টেক্সট করে দিলেন। ধরুন আমি এখানে আর একটা কালারটা দিতে হবে আপনাকে, টেক্সট কালারটা দিতে হবে ব্ল্যাক, যেহেতু হোয়াইটে দেখা যাচ্ছে না। ধরুন আমি গ্রোসারি দিয়ে দিলাম, রাইট? তো দেখতে পেলেন এখানে আমি গ্রোসারি, ঠিক সেম সেম আপনারা এই সাইজে তৈরি করবেন, ডাউনলোড দিবেন এখানে, ডাউনলোড পিএনজি সাজেশন। ওকে, এখানে মানে ফাইলটা রেডি হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ফাইল, দেখতে পারলেন এখানে সেম টু সেম ভাবে তৈরি করবেন আপনারা। তো আমি দেখে দিলাম কিভাবে মানে
টেমপ্লেট তৈরি করবেন, মানে যাকে বলে গ্রাফিক ডিজাইনার। এটা আপনি অনলাইনে অনেক রিসোর্স পেয়ে যাবেন এখানে ফ্রিতে, মানে কয়েক হাজার রিসোর্সেস আছে আপনি। এটা খুব ফেমাস একটা মানে অনলাইনে তৈরি করা লোগো তৈরি হোক বা ব্যানার ডিজাইন, কোনো কিছু প্রেজেন্টেশন সব কিছু পেয়ে যাবেন এখানে। ওকে, তো আমি শুরু করে দিচ্ছি এখান থেকে, মানে একদম কয়েকটা নিচ্ছি এখানে, একদম 3-4টে। ওকে, তো আমি একটা একটা করে করে দিচ্ছি। ওকে, কপি পেস্ট। এটা করছি সময় বাঁচানোর জন্য, আপনারা মানে একটা একটা করে করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না, যেহেতু এগুলো আমাদের কাজগুলো অনেক মানে করতে করতে একটা হাতে চলে আসে, তো আমি টপ করে নিচ্ছি। আপনারা ধীরে সুস্থে করবেন, কোনো রকম রোতে গন্ডগোল করবেন না। তো দেখতে পেলেন আমি সেম টু সেম এরকম করে দিলাম। আমি আর বাকিগুলো করছি না, এভাবে দেখতে পেলেন। আর দেখে নিই আমরা এটাকে কম্পেয়ার করে দেখব সব ঠিকঠাক আছে কিনা। সেভ হয়ে গেছে। দেখতে পারলেন এখানে একটা, সরি এটা না, একটি নেক্সট ছোট্ট একটা ব্যানার আছে, জাস্ট ছোট্ট ইমেজ। আর আপনি এখানে আরো আরো মানে রোগুলো যদি অ্যাড করতে চান, এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক আবার অ্যাড নিউ বা ডুপ্লিকেট। তারপরে আর এই একটা ক্যাটাগরিতে আপনি ইমেজ লাগাবেন কিভাবে, লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্ক কাস্টম ইউআরএল। ওকে, আপনার যে ক্যাটাগরি লিঙ্কটা থাকবে সেই ক্যাটাগরি লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি মানে এই যে ধরে নিন ক্যাটাগরি মানে পেজেস আছে, পেজের একটা লিঙ্ক থাকে, ভিউ কপি লিঙ্ক। ওকে, এটা একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কগুলো মানে আপনার ক্যাটাগরি লিঙ্কগুলো এখানে মানে ক্যাটাগরি বাই দিয়ে দিবেন এখানে। ওকে, তো আমি আর বাকিগুলো দেখাচ্ছি না, আপনি যদি আরও কলাম লাগে আরও ক্যাটাগরি লাগে তো ক্যাটাগরি করে নেবেন। নেক্সট আপনাদের আছে এখানে কি ছোট একটা ব্যানার আছে, কোথায়, এখানে সিম্পল একটা ব্যানার আছে, এই ব্যানারটা আমি কপি করে নিচ্ছি, সেভ করে নিচ্ছি, সেভ। তারপরে আমি এখানে একটা কলাম তৈরি করছি, রো কলাম, একটা ইমেজ, এটাকে ফুল হোয়াইট, ওকে, ইমেজ। আমি যেটা বর্তমানে ডাউনলোড করলাম সেই ইমেজটা এখানে পাবেন, এখানে। দেখতে পেলেন সেম টু সেম। ওকে, এটা যদি আপনি ফুল করে রাখবেন সবসময়, এটা যতটুকু ইমেজ সেটুকুই নিয়ে নিবে। ওকে, তারপরে কি আছে নেক্সট, সরি এখানে নয়, তারপরে কিছু প্রোডাক্ট শো করা হয়েছে, কাস্টমাইজ প্রোডাক্ট, একটা কাস্টমাইজ প্রোডাক্ট। এগুলো আপনি মানে এখানে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটটা কি busydaily.com। আর সেখানে আপনি মানে এখানে কাস্টমাইজ প্রোডাক্ট লেখার কারণ হলো এখানে আপনি প্রোডাক্টগুলো কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন, এটাই যে ফিচার্স। আপনার যদি এরকম কোনো ওয়েবসাইট চাই তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এটা একটা ফিচার্সটা হলো আমি দেখাচ্ছি, এটা সামথিং কাস্টমাইজ করে নেওয়া যাবে গেঞ্জিগুলো হয়তো, হ্যাঁ কাস্টমাইজ করে নেওয়া যাবে হয়তো, আমি একটু দেখছি এটাকে। আমি যেটা বলেছিলাম সেটাই, এটা একটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। একটা ডিজাইনটা মানে ইউটিউবার নামে একটা অনেকে গেঞ্জি থাকে, ইউটিউবার ঠিক এখানে তাই আছে। এখানে কিছু টেমপ্লেট ক্লিপ আর্টস টেমপ্লেট আছে এখানে কিছু, হ্যাঁ অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছেন। এখানে মানে কাস্টমাইজ করে নিতে পারবো, এটাই জাস্ট, আর কিছু না। তো আমি এখানে দেখছি না, টাইম নষ্ট করবো না এখানে। তারপরে কি আছে কি প্রোডাক্ট ওখানে অলরেডি এখানে আছে, তো এটা আমি প্রোডাক্ট
রো। এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আপনি, প্রোডাক্ট, ওশেন ডাব্লিউপি প্রোডাক্ট, এখানে আপনি প্রোডাক্টগুলো শো করার জন্য প্রোডাক্ট, প্রোডাক্ট, এখানে আমাকে মানে লিস্ট বাই শো করছে, এখানে কলামগুলো কোনো উল্লেখ করছে না এখানে। এটা কিভাবে আছে আমাকে দেখতে হবে। দেখতে পাচ্ছেন এটা কলাম মানে কিছু উল্লেখ করা দেওয়া আছে, প্রোডাক্ট কলাম 4 মানে আইডি দেওয়া আছে, মানে এই করে শো করবে। তো আমি এটা কপি করছি। তো আপনি এগুলো কোথা থেকে পাবেন, বের করে দিচ্ছি। উকমার্স শর্টকাটস বা উকমার্স ডকুমেন্টে পেয়ে যাবেন। উকমার্সের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে আপনি সেখান থেকে পেয়ে যাবেন। আমি এখানে যাচ্ছি, একদম বটমে চলে যাবেন। বটম থেকে আপনি প্রোডাক্ট কিভাবে শো করবেন সেগুলো দেখানো হচ্ছে এখানে। আর দেখুন যারা মানে এরকম ভাবে প্রোডাক্টগুলো শো করতে চায়, ঠিক এটা সেম কপি করে বসিয়ে দেবেন। ওকে, তা আমি তাই করছি, একটু কপি করে বসিয়ে দিচ্ছি এখানে, মানে এখানে না, সরি এইখানে। তো আমি এটাকে হাটিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর শর্টকাট নিয়ে, ওকে, শর্টকাটের মধ্যে এটা দিয়ে দেবেন। ওকে, তো দেখে নিই এটা কি ঠিকঠাক মতো কাজ করলো কিনা, আমি দেখে নিই। আর এটা কি কিছু একটা মানে ফিচার্স প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে, ফিচার্স প্রোডাক্টগুলো নেই, তার জন্য আমি ভিজিবিলিটি, ওকে, কলাম 2, টু তো না, আমরা কলাম 4 দেবো। 4টে কলাম থাকবে, 4টে কলাম, এখানে দুটো দেওয়া আছে তাই দুটো। ওকে, 4টে কলামে শো করালাম এখানে। আর নেক্সট দেখি এটা রিলোড দিয়ে এখানে একটা, তারপরে কি আছে, তারপরে আছে এখানে কিছু মানে এগুলো দিয়েছি আমি, এগুলো দেওয়া হয়নি। তারপরে কিছু মানে কিছু ব্যানার আছে এখানে, একটা দুটো তিন চারটে ব্যানার আছে। তো দেখতে পেলেন 4টে রাখবেন, 3টে রাখবেন, আমি দেখিয়ে দিলাম ম্যানুয়ালি কিভাবে এখানে রাখবেন, কলাম 4টে। ওকে, রাইট। আর যদি আপনি কিছু আরো কিছু ধারণা নিতে চান, আপনি এখান থেকে দেখতে পারেন লিমিট প্রোডাক্ট। ওকে, মানে নির্দিষ্ট কিছু প্রোডাক্ট রাখতে চান, মানে মানে আমি এইখানে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, আমি এইখানে জাস্ট মানে মানে কি বলবো, মানে স্পোর্টস ক্যাটাগরিগুলোই শো করবো, অন্য কিছু শো না। তাহলে সেটি করার জন্য আপনাকে প্রোডাক্টের যে আইডি গুলো আছে, আমি দেখাচ্ছি, 1 মিনিট। প্রোডাক্টের আইডি গুলো ধরে ধরে বসিয়ে দিবেন, মানে নির্দিষ্ট প্রোডাক্ট গুলোই শো করাবো ফ্রন্ট পেজে, আর কিচ্ছু না। এখানে দেখতে পাচ্ছেন এই যে আইডি গুলো দেখতে পাচ্ছেন, এখানে আইডি, যে আইডি 101, এই 101 আইডিটাই আপনার লাগবে। ওকে, জাস্ট এইটাই বলছি আমি, 101 আইডিটাই লাগবে। আর আপনার এখানে দু একটা করে মানে ট্রাই করে দেখবেন, আপনি এখানে নিজেই বুঝতে পারবেন এখানে কি আছে অলরেডি। ওকে, তো আমি আর দেখাচ্ছি না এখানে, হুম, চলে যাচ্ছি নেক্সট, আমাদের কি করণীয় আছে। আর এটা করে দিলাম আমরা। এখন খুব একটা প্রফেশনাল মানে লাগছে এটাকে দেখতে। তারপরে আমাদের নেক্সট কাজ হলো মানে উপরে কিছু মানে মানে আর্টিকেল মানে দুইটা কিছু লিখতে হবে, তাই তো। হেডিং দিতে হবে, হেডিং, এখানে নয়, নিচে। ওকে,
এখানে দিলাম আমি টপ প্রোডাক্ট, এটাকে আমি কিছু আপনি সেন্টার রাখতে পারেন, লিফটে রাখতে পারেন, আপনার যেটা স্টাইল থেকে আপনি মানে এটা কালারটা কি দিবেন, রাইট? আর টাইপোগ্রাফিতে যাই, টাইপোগ্রাফিতে আপনি এখানে ফন্ট ফ্যামিলি দিতে পারেন। ফন্ট ফ্যামিলি কি আছে, সাইজ, তো আমি সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি আগে। আর ট্রান্সফার ওয়েট 700, আর ট্রান্সফর্ম মানে আপার কেস, আর স্টাইল যেটা আছে সেটাই থাক, স্পেস সবই ঠিকঠাক আছে। আপনি এখানে কতটুকু রাখবেন সেটি দিতে পারেন, ওকে 26। আর কালারটা আপনি কি দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, কি কালার দিবেন। নেক্সট আপডেট, ওকে। তারপর নেক্সট আমাদের কিছু ব্যানার আছে, তাই তো? ব্যানার, আর সেম কিছু ব্যানার আমি সেট আপ করছি। কলাম দিতে হবে, ইনার সেকশন, ইনার সেকশনে মানে এখানে কটা আছে, 4টে আছে, 4টে কলাম আছে এখানে, একটা 2 3 4টে, ওকে। আমি এটি সেম 4টে করে ডুপ্লিকেট 3টে অ্যাড নি, ওকে। একটা 2 3 4টে, ওকে। 4টে আমাকে ইমেজ বসাতে হবে। তো আমি এক্সাম্পল হিসেবে এখানে 2 4টে ইমেজ নিয়ে রাখছি এখান থেকে, কোন ইমেজটা বসানো যায়। ঠিক এগুলো, এইসব ইমেজগুলো বসিয়ে দিচ্ছি, ওকে। এডিটরস, তো এটা কপি করছি, পেস্ট, তো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটা দিচ্ছি, নেক্সট, ওকে। বাকিগুলো আমি আর কিছু করলাম, আপনি ঠিক করে নেবেন এটাকে, মানে এখানে পেস্ট, ওকে। দেখতে পারলেন এখানে আমি 6 সেমিশন করে দিলাম, আর উপরে একটা আছে, আমি এইটা যেটা দেখিয়ে দিলাম, মানে এই যে ইমেজটা ঠিক সেম টু সেম ভাবে তৈরি করে নেবেন। আমি এবার ডিজাইনের পালাটা করে ফেললাম, আপনারা মানে যেরকম ভাবে দেখালাম আমি আপনাকে, আর এটা দেখলেন, পূর্বের ভিডিওটা দেখবেন, তাহলে আপনি একটা রেডিমেড একটা ধারণা হয়ে যাবে যে আপনি কিভাবে এই জিনিসগুলো তৈরি করতে হয়, বা পুরো হ্যান্ডেলিং প্রসেসটা কি সেটা আপনি জানতে পারবেন। তো আমি চলে যাচ্ছি, মানে এটাকে অর্ডার করব কিভাবে, বা এটা প্রসেসটা ঠিকঠাক ভাবে প্রপারলি কাজ করছে কিনা, মানে এটাকে এটা যে আছে কাজ করছে কিনা সেটা আমি দেখবো জাস্ট, ওকে। তো আমি এটাকে আমি রিলোড দিচ্ছি একটু। আর ড্যাশবোর্ডে কিছু কিছু কাজ বাকি আছে, ই-কমার্সে যে আমরা সেটিংগুলো করিনি, মানে ই-কমার্সের যে কাজগুলো ছিল, বেসিক কাজগুলো, সেগুলো করতে পারিনি আমরা, তো আমরা এটা ম্যানুয়ালি করব। মানে নর্মালি যে আমরা ই-কমার্সগুলো ইনস্টল করি, তখন আমরা একটা উইজার্ড পাই, উইজার্ড থেকে আমরা অটোমেটিক সেট আপ করতে পারি, ওকে। তো আমি ই-কমার্স থেকে সেটিংয়ে যাচ্ছি, সেটিংস, সেটিংস আপনি আপনার অ্যাড্রেস দেবেন, আমি এখানে কিছু অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, রাইট। আপনি এখানে কান্ট্রি দিয়ে দিবেন। আপনি যদি আমি যেহেতু ইন্ডিয়া থেকে বলছি, ইন্ডিয়া আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তো বাংলাদেশ দিয়ে দেবেন। তো আমি এখানে জিপ কোড, আপনার এখানে এখানে আমি কিছু ড্যামে দিয়ে দিচ্ছি কোড, সিম্পল কিছু কোড দিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন সেল টু অল কান্ট্রিজ, আপনি যদি অল কান্ট্রিজের প্রোডাক্টগুলো সেল করে রাখেন যেগুলো দিতে পারেন, আমি স্পেসিফিক দিচ্ছি, মানে স্পেসিফিক কান্ট্রি, আর জাস্ট ওকে। তো আপনার যেটা সুবিধা সেটা দিতে পারেন। শিপিং লোকেশন, মানে শিপিং অল কান্ট্রি, সেল ইউ টু, মানে শিপিং টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, মানে শিপিং অনুযায়ী লোকেশন হবে, রাইট।
আর এনাবেল ট্যাক্স, আপনি যদি মানে আপনার প্রোডাক্টে কিছু ট্যাক্স থাকে, যেমন আমাদের ইন্ডিয়াতে ট্যাক্সের জিএসটি ট্যাক্স, যেটা মানে এসজিএসটি যেটা স্টেট গভর্নমেন্ট, আর সিজিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট, দুটোকে মিলিয়ে যেটা জিএসটি তৈরি হয়েছে, সেগুলো আপনি যদি উল্লেখ করতে চান উল্লেখ করতে পারেন। আপনাদের যা দেশের বাইরে আছেন তাদের অন্যান্য দেশে হয়তো অন্য রকম সিস্টেম থাকতে পারে, তাদের যে ট্যাক্সের সিস্টেম সেটা করে দিতে পারেন। আমি একটা ট্যাক্সের বিষয় মানে ট্যাক্সটা কিভাবে সেট আপ করবেন এটার বিষয়ে যদি আপনারা মানে অ্যাডভান্সলি জানতে চান পুরো সেট আপটা, তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশন জানান, তাহলে আমি আপনাকে মানে আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে আমি এটা কি বানাবো কি বানাবো না। যদি আপনাদের রেসপন্স ভালো পাই তাহলে আমি মানে অতি তাড়াতাড়ি নিয়ে আসবো। ওকে, আর কুপন মানে অ্যাভেলেবেল কিনা মানে এনাবেল করবেন কি এটা মানে অবশ্যই আপনার প্রোডাক্টে কোনো অফার থাকলে কোনো অকেশনে সেটা কুপন দিতে পারেন আপনি। কারেন্সি, কারেন্সি রাইট, কারেন্সি আপনারা অবশ্যই জানেন কারেন্সি কি। তো আমি রুপি দিয়ে দিচ্ছি, আমি এখানে সঙ্গে দিচ্ছি আইএনআ, সরি ইন্ডিয়ান রুপি। আপনি অন্য কোনো থাকেন সেভ চেঞ্জ। ওকে, সেভ চেঞ্জ করার পর আপনি এখানে প্রোডাক্ট মানে আমাদের যে কমার্সের যে জেনারেল সিস্টেমটা আছে সেটা আমরা করে ফেলেছি। আর এখানে মানে শপের তেমন কিছু করার দরকার নেই। শিপিং লাস্ট, আপনি এখানে শিপিং জোন রাইট, শিপিং আমি এখানে জাস্ট একটা সিম্পল তৈরি করে রাখছি, মানে এখানে শিপিং চার্জ মানে যেটা আমরা ডেলিভারি চার্জ বলে থাকি, সেই ডেলিভারি চার্জের প্রসেসটা কিরকম। ওকে, ডেলিভারি আমি এটা লিখছি আমি মানে ওকে। নেক্সট শিপিং জোন, আপনি এখানে মানে আপনি যে স্টেট আছে মানে এটা এটা আমি আমার ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, মানে আমার আমার দেশের কথা বলছি, মানে মানে ওয়েস্ট বেঙ্গল রেখে মানে মানে বাকি যে স্টেটগুলো হয় যেখানে সেখানে ডেলিভারি চার্জটা একটু বেশি হয়, এবং যে যে স্টেটে আছে সেই স্টেটের মানে চার্জটা কম হয়, সেই হিসাবে স্পেসিফিক সিস্টেম তৈরি করতে গেলে আপনাকে কিছু সময় নিয়ে নিতে হবে। ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলে রাখলাম, ওয়েস্ট বেঙ্গলে আমি একটা সিস্টেম রাখবো। আর ওয়েস্ট বেঙ্গল ছাড়া মানে ওয়েস্ট বেঙ্গল বাইরে যে স্টেটগুলো আছে মহারাষ্ট্র হোক বা ব্যাঙ্গালোর হোক, মানে ওইসব জায়গায় যেটা আছে সেসব জায়গায় আলাদা একটা শিপিং সিস্টেম বানাতে হবে। তো আমি শিপিংয়ে অ্যাড শিপিং মেথড, আপনি ফ্ল্যাট রেট শিপিং ফ্রি শিপিং, তো আমি ফ্ল্যাট রেট রাখছি অ্যাড এডিট। যদি আমি এটা রাখি না, এটা ডেলিভারি চার্জ রাখি। ওকে, ট্যাক্সেবল আপনি এটা কস্ট কত রাখবেন রাইট, কস্ট আপনি আপনার উপর প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। আর যদি আপনার এক একটা প্রোডাক্টে যদি এক এক রকম চার্জ হয়ে থাকে তাহলে আপনি সেখানে মানে ক্লাস লাগিয়ে দেবেন, মানে শিপিং এর একটা ক্লাস থাকে। ধরে নিন মানে আপনার কাছে ইলেকট্রনিক জিনিস আছে সেটা শিপ মানে একটা ক্লাস লাগানো ইলেকট্রনিক্স, আবার কেউ আছে মানে ক্লথ মানে জামা কাপড় যে বিক্রি করে সেটার যদি থাকে সেটার একটা ক্লাস লাগিয়ে দিলে সেই ক্লাস অনুযায়ী আপনাকে মানে চার্জগুলো দিতে পারবেন, মানে এই ক্লাস একটা চার্জ। ওকে, বিভিন্ন রকম প্রোডাক্টের ক্ষেত্রে জাস্ট যারা মাল্টি প্রোডাক্ট নিয়ে নামতে চায় তাদের ক্ষেত্রে আমি মেথডটা জানিয়ে রাখছি আর কিচ্ছু না। তো আমি এটাকে মানে এখানে এখানে 50 দিলাম আমি এখানে। এখানে একটা গল্প আছে সেখানে, এই যে 50 টাকা দিলাম আমি ডেলিভারি চার্জ, যদি কেউ কোনো কাস্টমার এসে একটা মোবাইল যদি কেনে তার ক্ষেত্রে 50 টাকায় চার্জ হবে। সেই ব্যক্তি যদি 10টা মোবাইল চার্জ হয় সেক্ষেত্রেও 50 টাকা চার্জ হবে, তাহলে অবশ্যই আপনার লস হবে জিনিসটা। তাহলে সেটাকে করার জন্য মানে এক একটা প্রোডাক্টে মানে যদি একটা মোবাইল কিনে 50 টাকা হয়, দুটো মোবাইল কিনে 100 টাকা, 10টা মোবাইল কিনলে 1000 টাকা রাইট, মানে সামথিং 500 টাকা হবে যদি হয়, মানে 500 টাকা। সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, সেটা করার জন্য স্পেস স্টার স্পেসে QTY রাইট, থার্ড ব্র্যাকেটে QTY। ওকে রাইট,
এটা দিয়ে রাখবেন। এটার যে সাজেশন লিস্ট আছে আপনি দেখতে পাবেন এখানে, আমি দেখাচ্ছি এখানে ইনডাইরেক্ট কস্ট, মানে ট্যাক্সের যে সাম আছে ঠিক সেম টু সেম ভাবে কিউটিওয়াই দেবেন এখানে, আপনি এখানে মানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এটা করলে কি হবে, আপনার 10টা প্রোডাক্ট নিলেও সেই এক একটা করে মানে গুণ হতে থাকবে, রাইট? আপনি কোন বোঝাতে পেরেছি অবশ্যই। তো সেম, তো ওকে, এখানে আমাদের শিপিং এর যে শিপিং জোন সেটা কাজ হয়ে গেছে। পেমেন্ট মেথড, নেক্সট আমাদের পেমেন্ট মেথড আমরা কোনটা অ্যাক্টিভ রাখবো, মানে ক্যাশ অন ডেলিভারি এটা আমরা অ্যাক্টিভ রাখলাম। আর আপনারা যদি দেখতে পারেন বিভিন্ন রকম যে ইউপিআই বা ফোনপে, গুগল পে যেগুলো আমরা দেখতে পাই, আর সাধারণত যে মোবাইল ওয়ালেট সেগুলো সেট আপ করার জন্য আপনাকে কিছু থার্ড পার্টির সাহায্য নিতে হবে, যেমন রেজো পে হোক, মানে ইনস্টামোজো, এইসব যে কারেন্সি সিস্টেমের যে মানে পেমেন্ট যে মেথড যে কোম্পানিগুলো আছে সেগুলোর সাথে ইন্টিগ্রেশন করতে হবে আপনাকে। তো আমি অত ডিটেলসে যাব না, যদি আপনি মানে এগুলো জানার জন্য খুবই দরকার তাহলে আমি নেক্সট একটা সময় টিউটোরিয়াল নিয়ে আসবো, ঠিক? তো আমি এটাকে আপাতত ক্যাশ অন ডেলিভারিটাকে সেট আপ করে রাখছি। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, এখানে আর এখানে আমি এখানে আপনাকে মানে অল ডিটেলস বোঝাচ্ছি না এখানে। এইটা যে মানে আপনি উপরে 5টা অপশন রাইট ক্লিক করে রাখবেন, কেন বলছি আপনি এখানে পড়লেই বুঝতে পারবেন, ওকে? যেহেতু আমাদের এগুলো করতে করতে মুখস্থ হয়ে গেছে অনেক ক্লায়েন্টের কাজ করতে করতে, তো আমি আপনাকে পড়তে বলবো অবশ্যই এখানে কিসে টিক মার্ক করা আছে, ওকে? আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না। সেভ চেঞ্জ, উপরে 5টা, মানে এগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন কেন বলেছি উপরে 5টা। ইমেল, ওকে, এখানে আপনার কিছু কারণে আপনি যদি মানে কোনো কাস্টমার যদি প্রোডাক্ট পারচেস করে বা ইমেল ক্রিয়েট করে, তার ক্ষেত্রে মানে ব্যাকগ্রাউন্ডে কালার, রাইট কালার কীরকম, মানে যে ফর্মটা যাবে কাস্টমার কাছে সেই ফর্মটা কেমন হবে। তো এখানে আর কিছু বোঝানোর নেই, আমরা যে কমার্সের অল টোটাল সিস্টেমটা করে ফেলেছি। তো আমরা এবার একটা প্রোডাক্ট মানে পারচেস করে দেখি, মানে একটা প্রোডাক্ট কাস্টমার হিসেবে একটা প্রোডাক্ট ক্রয় করে দেখি ইন্টারফেসটা কীরকম, ওকে? তো এটা আমি ওয়েবসাইটটা কপি করে নিচ্ছি, আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করেছি আমি, এখান থেকে আমি এক্সাম্পল হিসেবে আমি এই প্রোডাক্টটা নিচ্ছি, ওকে? 47 রুপি আছে, দেখতে হবে আমাকে এখানে প্রপারলি ভাবে কাজ করছে কিনা, রাইট? দেখতে পাচ্ছেন ভিউ টু কার্ট, ভিউ কার্ট চেক আউট, ওকে? ভিউ কার্টে যাচ্ছে, ডেলিভারি প্রসেসটাও দেখতে পাবো একটু, ওকে? দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ 50 টাকা, আমি একটু বাড়িয়ে দেবো, দেখবেন 100 টাকা হয়ে যাবে, রাইট? এটা হওয়ার পিছনে কারণ এই যে বলেছিলাম কিছু কোড আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন খুবই একটা প্রফেশনাল মানের একটা ড্যাশবোর্ড, ওকে? খুবই মানে প্রফেশনাল মানে। আর আপনি যদি এখানে চেঞ্জ করতে চান অন্য অন্য, ধরে উত্তরপ্রদেশ দিলাম, উত্তরপ্রদেশ কিন্তু আপনাকে এই চার্জটা দেবে না, জিরো দেখাবে, দেখতে পাচ্ছেন? মানে এখানে শিপিং এর কোনো অপশন নেই। ইন্টার ডিফারেন্ট, আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে রেখেছি, ওকে? ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি প্রসেস টু চেক আউট। তো আপনাকে মানে ফ্রি তো আপনি একটা প্রফেশনাল মানে একটা ই কমার্স ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন। আর এখানে ক্লিক হেয়ার লগ ইন, এটার পিছনে কারণ হলো আপনাকে আমি বলেছিলাম এখানে যে 5টা সিলেক্ট করার, সেই 5টা অপশন সিলেক্ট করার পিছনে কাহিনী হলো এইখানে, ওকে? কেউ মানে অ্যাকাউন্ট না তৈরি করেও মানে অর্ডার করতে পারবে ডাইরেক্টলি, তার যে একটা অ্যাকাউন্ট তৈরি করা কম্পালসারি সেটা লাগবে না। এখানে আমি তৈরি করেছি, ড্যামি দিয়েছি এখানে, ওকে? নেক্সট, এটা পড়বে না, ওকে? সিটি, ওকে, পিন কোড ড্যামি দিলাম, ওকে? ফোন নাম্বার, ওকে? ইমেল অ্যাড্রেস,
আর আপনি এই যে দেখতে পারলেন এই যে ক্রিয়েট অপশন, ওকে, দেখতে পাচ্ছেন সেম টু সেম যাবে, ওকে। আপনার যদি মানে এখানে মানে অপশনাল কিছু নোট থাকে যে যেটা ড্রপশিপিং, মানে ড্রপশিপিং যারা করে ড্রপশিপিং তাদের ক্ষেত্রে এটা লাগে, যখন কোনো প্রোডাক্ট পারচেস করে, যারা মানে অ্যামাজনে ড্রপ শিপিং করে, তারা বলে দেয় এখানে যে আই এম এ ড্রপ শিপার, মানে এই প্রোডাক্টটা মানে আমি ড্রপ শিপার হিসাবে মানে অর্ডার করেছি। এই যে পার্সেলটা আছে পার্সেলটাতে কোনো ব্র্যান্ডেড মানে অ্যামাজন বা ফ্লিপকার্টে কোনো রকম লোকজন না থাকে, জাস্ট ব্ল্যাঙ্ক পাঠানো হবে, এটাই জাস্ট উল্লেখ করার জন্য এই ফর্মটা। আর কাস্টমারদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যদি কোনো র্যাপিংয়ের ব্যাপার থাকে যে প্রোডাক্টটা গিফটেড ভাবে তৈরি করতে হবে, তার জন্য এক্সট্রা চার্জ নিয়ে থাকে ডেলিভারিটা, সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, এটাই জাস্ট, আর কিছু না। আর এখানে ক্যাশ অন ডেলিভারি বর্তমানে একটাই যেহেতু আছে, তার জন্য ক্যাশ অন ডেলিভারি অপশনটা পাচ্ছেন প্লেস অর্ডার। দেখে এটা প্লেস অর্ডার করার পর যে আমি যে অর্ডারটা পেলাম সেটা কীরকম হবে। থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ, অর্ডার নাম্বার, ডেট জানুয়ারি 21 2021, ওকে, টোটাল 195 রুপি, পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি, ওকে। চলে যাচ্ছি আমার ড্যাশবোর্ড, মানে এখানে অর্ডারটা কীরকম হলো, ওকে। লোড অর্ডার, দেখতে পাচ্ছেন আমি যে অর্ডারটা দিয়েছিলাম মানে একজন কাস্টমার হিসেবে, সেই অর্ডারটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে দেখাচ্ছি, ওকে। মানে এটা দেখতে পাচ্ছেন বিলিং ডিটেলস, যেটা মানে মানে অ্যাড্রেস, প্রপারলি অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওকে। আপনি ঠিক পার্সেলটা এই অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দেবেন, ওকে, দেখতে পারলেন। তো আমি আপনাকে পুরোপুরি সিস্টেমটা দেখালাম, মানে কিভাবে পুরো এটি করতে হয়। তো মানে পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম, এখানে আর দেখানোর মতো কিছু নেই। নেক্সট ভিডিও কি হবে মানে কোন টপিকের উপর হবে সেটা আপনারাই বলে দিবেন আমাকে। যাই হোক, ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য এবং কিছু শেখার জন্য। মানে আমি আপনাকে কিছু শেখাতে পেরেছি কিনা সেটাও জানাবেন। তো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট যখন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বেল আইকনটা অ্যাক্টিভ করে রাখবেন, মানে যে ইউটিউবে যে বেল আইকন থাকে সেটাকে অ্যাক্টিভ করে রাখবেন, তবে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই অলরেডি নিজেদের ব্যবসা ক্ষেত্র বা নিজের ক্লায়েন্টের ক্ষেত্র তৈরি করবেন অবশ্যই, নিজের প্র্যাকটিসের জন্য হোক বা নিজের ক্লায়েন্টের জন্য হোক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।